আজকে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস করবো। এটা জিওমেট্রি পোর্শন, জ্যামিতির পোর্শন আছে। জিওমেট্রি খুব সহজ জিনিস, মানে একবার লজিক দিয়ে এগুলো মানে জাস্ট যুক্তি দিয়ে প্রুভ করা যায়। তো এর প্রথমে আমরা দেখব যে লাইন সেগমেন্ট কী জিনিস। লাইন সেগমেন্ট মানে অংশ। তো একটা লাইন তার দুটো এন্ড পয়েন্ট থাকলে সেটাকে বলা হয় লাইন সেগমেন্ট, হলো। তারপরে আসছে রে। তো রে কাকে বলে? রে মানে রশ্মি। কাকে বলে না, একটা অরিজিনেট করেছে তারপরে ইনফাইনাইট দিক চলে যাচ্ছে, যার এন্ড পয়েন্ট আছে একটা এক্সটেন্ডেড টু ইনফাইনাইট। হ্যাঁ, এটা হচ্ছে রে। এগুলো জানার মানে জাস্ট জেনে রাখার। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেল হচ্ছে যখন দুটো রে অরিজিনেটস ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট, একটা জায়গা থেকে অরিজিনেট করে, এরকম। তাহলে আমরা সবসময় এটা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে মেজার করব। এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে মেজার করব। আর আমরা এর আগে জেনেছি যে এই এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা আমরা শিখে গেলাম। তো অ্যাঙ্গেল অনেক রকমের হয়। অ্যাঙ্গেল হচ্ছে অনেক রকমের হচ্ছে অ্যাকিউট মানে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কি? যেটার ভ্যালু যেটা লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রির চাইতে এর 90 ডিগ্রির কম, সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তার মানে অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলবো না, অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে লেস দেন 90। এটা লেস, এদিকে বড়, এটা হচ্ছে লেস দেন হচ্ছে না। হ্যাঁ, অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দেন 90 ডিগ্রি। আচ্ছা, অ্যাকিউট অ্যাঙ্গেল বলে সূক্ষ্মকোণ হচ্ছে লেস দেন 90 ডিগ্রি। অবটিউস অ্যাঙ্গেলটা কি না, অবটিউস অ্যাঙ্গেল হচ্ছে 90 আর 180-র মধ্যে হতে পারে। তো অবটিউস অ্যাঙ্গেল হচ্ছে বা স্থূলকোণ কি? এটা 90-র চাইতে বড় হতে হবে, আর কার চাইতে ছোটো হতে হবে? 180-র চাইতে ছোটো হতে হবে। হয়ে গেল? তাহলে সেটাকে আমরা স্থূলকোণ বলবো। সূক্ষ্মকোণ বলবো কি? লেস দেন 90। এটা গেল। এবারে হচ্ছে রাইট অ্যাঙ্গেল কাকে বলবো? যেটা ইজ ইকুয়াল টু মানে সমকোণ। এটা সূক্ষ্ম সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। হয়ে গেল। স্ট্রেট অ্যাঙ্গেল এর মানেই তো দাঁড়াচ্ছে স্ট্রেট লাইন, তার কোনো একটা পয়েন্টের যে কোনো অ্যাঙ্গেল, সেটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। ওটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, অ্যাকচুয়ালি আমরা এই অ্যাঙ্গেলটা জানতে হলে কী হয়, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কী হচ্ছে, এটা 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল জানতে হলে কী হয়, আমরা এটার এখান থেকে স্টার্ট করে মেজার করে এই টোটাল যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল 360 ডিগ্রি হয়। হ্যাঁ, এটা আমাদের জেনে রাখা দরকার। এগুলোর কোনো প্রুফ হয় না, এগুলো জাস্ট জেনে রাখতে হবে। ওকে, আচ্ছা, আর কী হবে? আমরা স্ট্রেট অ্যাঙ্গেল জানলাম, সব জানলাম। এবারে আমরা জানবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল। তাহলে কমপ্লিট অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। এটা টাচ করে যাবে, আমি জাস্ট বললাম 360 ডিগ্রি। আচ্ছা, কমপ্লিট অ্যাঙ্গেল গেল। এবার রিফ্লেক্স অ্যাঙ্গেল কি?
রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল কি? হচ্ছে অ্যাঙ্গেলটা বিটুইন 180 অ্যান্ড 360। যে অ্যাঙ্গেলটা ধরো এই একটা অ্যাঙ্গেল বিটুইন 180 অ্যান্ড 360, তার মানে কি 180-র চাইতে বেশি, 360-র চাইতে কম। এই পুরোটা হলে 360 হয়ে যেত। তাহলে এইটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, এইটা ঠিক আছে, এইটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, এই মোটামুটি অ্যাঙ্গেল জানলাম। এরপরে অ্যাঙ্গেলের বিভিন্ন ভ্যারাইটিস আছে। অ্যাঙ্গেলের ভ্যারাইটিসগুলো আমরা পড়ব এখানে। অ্যাঙ্গেলের ভ্যারাইটি কি না, পূরক কোণ, পূরক, তারপরে কি ভ্যারাইটি, সম্পূরক, পূরক কোণ, সম্পূরক কোণ, তারপরে সংলগ্ন মানে অ্যাডজেসেন্ট। হ্যাঁ, এই ভ্যারাইটি। পূরক কি না, দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এই চিহ্ন দেওয়া, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এই চিহ্ন, অ্যাঙ্গেল বি যদি 90 হয়, 90 ডিগ্রির সমান হয়, তাহলে এ বি এর পূরক, বি এর পূরক, মানে পূর্ণ হলো একটা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল পূর্ণ হলো পূরক। আর সম্পূরক কোণ কি না, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180, তাহলে একে অপরের সম্পূরক। ঠিক আছে, পূরক কোণ, সম্পূরক কোণ। এটা হচ্ছে পূরক, হচ্ছে কমপ্লিমেন্টারি, আর এটা হচ্ছে সাপ্লিমেন্টারি। আর সংলগ্ন মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল, তাহলে যদি একটা কমন আর্ম থাকে, একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হয়, এটা হচ্ছে সংলগ্ন, অ্যাডজেসেন্ট। এটা সংলগ্ন হয়ে আছে, এটাই হচ্ছে বিষয়, অ্যাডজেসেন্ট। তো কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি আর সংলগ্ন পেয়ে গেলাম। এবারে তোমাদেরকে একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা বলো তো, একটা অ্যাঙ্গেল হচ্ছে, একটা অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, তাহলে এর কমপ্লিমেন্টারি কি, কমপ্লিমেন্টারি কত ভ্যালু হবে, বা পূরকের ভ্যালু কত, পূরক কোণের ভ্যালু কত হবে, সম্পূরকের ভ্যালু কত হবে, সম্পূরক কত হবে। পূরক হতে হলে কী হবে, এর সাথে কোন অ্যাঙ্গেল যোগ করলে পূরক হবে, তার মানে পূরক হতে হলে 90 হতে হবে, তার মানে এটা হবে পূরক কোণের মান হবে 50 ডিগ্রি। সম্পূরক কোণের মান হবে কি, সম্পূরক আর এটা মানে এটার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা সম্পূরক হবে না, সেটা যদি ভ্যালু এটার সঙ্গে যোগ করলে 180 হয়, তাহলে সম্পূরক হচ্ছে 140। 140-র সঙ্গে 40 যোগ করলে 180, তাহলে সম্পূরক কোণ হবে 140, পূরক হবে 50। এটা একটা এক্সাম্পল দিলাম পূরক সম্পূরক বোঝার জন্য। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এবারে আমরা আরেকটা ডেফিনেশন জানবো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কী জিনিস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা দুটো লাইন ইন্টারসেক্ট করেছে তো, এই চারটে অ্যাঙ্গেল তৈরি হয়েছে। দেখো, এই অ্যাঙ্গেল এ, বি, সি, ডি। তো ভার্টিক্যালি অপোজিট মানে উল্লম্বভাবে উল্টো দিকের অ্যাঙ্গেল কি, এর উল্টো দিকের অ্যাঙ্গেল কি সি, বি এর উল্টো দিকের অ্যাঙ্গেল ডি, বা ডি এর উল্টো বি, সি এর উল্টো এ। তাহলে এগুলো হচ্ছে ভার্টিক্যালি এ অ্যান্ড সি আর বি অ্যান্ড ডি, এগুলো হচ্ছে ভার্টিক্যাল মানে হচ্ছে উল্লম্বভাবে, ভার্টিক্যালি অপোজিট, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এর একটা থিওরেম আছে। এই থিওরেমটা কি না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। থিওরেমটা আমরা করে নিই। থিওরেম 1, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল মানে সমান। তার মানে কি, আমরা আগে দেখেছি
এই যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এ ইজিক্যাল টু সি, বি ইজিক্যাল টু ডি, এগুলো ডেফিনিশন দিচ্ছি। এর অপোজিট অ্যাঙ্গেল কি না সি, বি এর অপোজিট অ্যাঙ্গেল ডি। আর এবারে প্রুভ করবো এ ইজিক্যাল টু সি, বি ইজিক্যাল টু ডি। কী করে প্রুভ করবো, কী করে প্রুভ করবো? এ বি সি কী করে প্রুভ করবো? না, এখানে দেখো এ প্লাস বি, এটা কি এ প্লাস বি কী অ্যাঙ্গেল? স্ট্রেট অ্যাঙ্গেল হলো। আবার কি বি প্লাস সি কী হলো? বি প্লাস সি কী হলো? বি প্লাস সি কী হলো? স্ট্রেট অ্যাঙ্গেল হয়েছে। তার মানে কি এ প্লাস বি, তার মানে কি এ প্লাস বি 180, বি প্লাস সি 180। আমি ক্লিক করি এ প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস সি। এই বিটা এদিকে চলে গেল কি এ প্লাস বি মাইনাস বি ইজিক্যাল টু সি, বিটা এদিকে নিয়ে এলো এ ইজিক্যাল টু সি, এ ইজিক্যাল টু সি। প্রুভ হলো। সেই রকম তুমি কী করবে, বি আর ডি কীভাবে প্রুভ করবে? না, বি প্লাস সি ইজিক্যাল টু 180, সি প্লাস ডি ইজিক্যাল টু 180। তাহলে বি প্লাস সি ইজিক্যাল টু সি প্লাস ডি, সি বাদ যাবে, বি ইজিক্যাল টু ডি। এটা নিজে করে নেবে, নিজে একটু মাথা অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা লাস্ট বেঞ্চ থেকে একটা বেঞ্চ আগে যেতে পারবো। ওকে, ঠিক আছে। তারপরে আবার পরের এতে আসছি। এবার অ্যাঙ্গেলের উপর একটা ছোট্ট এক্সাম্পল করি, একটা ছোট্ট এক্সাম্পল। এগুলো করলে কী হবে, মাথাটা কাজ করবে। হ্যাঁ, এ বি সি একটা স্ট্রেট লাইন, তারপর একটা ডি লাগানো আছে। হ্যাঁ, একটা স্ট্রেট লাইনের উপরে একটা রে দাঁড়িয়ে আছে। ওকে, তো এটা হচ্ছে একটা, এইটার ভ্যালু হচ্ছে এ ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে বি ডিগ্রি। হলো। এবারে বলেছে যে ফাইন্ড এ অ্যান্ড বি, এ ইজিক্যাল টু কত বের করো, বি ইজিক্যাল টু কত বের করো। এটা বের করতে বলেছে। কখন না, যদি কন্ডিশন দেওয়া আছে এ মাইনাস 3b ইজিক্যাল টু 20 ডিগ্রি। কন্ডিশন কি, এ মাইনাস 3b ইজিক্যাল টু 20। হলো, এই কন্ডিশন দেওয়া আছে। এবার তুমি বের করো এ কত, বি কত। ওকে, এইবারে শুধু মাথা অ্যাপ্লাই করা। আমরা লাস্ট বেঞ্চ থেকে সামনের বেঞ্চে যাব। তো মাথা অ্যাপ্লাই করছি কি, এই যে স্ট্রেট লাইনের উপরে এটা দাঁড়িয়ে আছে, তো স্ট্রেট লাইনের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা কি স্ট্রেট অ্যাঙ্গেল, তার মানে 180। তার মানে এ প্লাস বি ইজিক্যাল টু 180, এ প্লাস বি ইজিক্যাল টু 180। এটা তো গিভেন, আর এটা আমরা জানি, এটা আমরা জানি। তো এই দুটো ইকুয়েশন এরা মাইনাস করে দিই না, মাইনাস মাইনাস মাইনাস, এ মাইনাসে কেটে গেল, মাইনাস 3b মাইনাস বি, মাইনাস 4b ইজ ইকুয়াল টু মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তার মানে বিয়োগ হবে, চিহ্নটা বড়টার, মাইনাস 160 বি ইজ ইকুয়াল টু মাইনাস 160 বাই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 40। বি 40 হলে এ কত বলো, বলো এ কত? বি যদি 40 হয় তাহলে এ কত? 180 মাইনাস 40, এ ইজ ইকুয়াল টু 180 মাইনাস 40 140। বলো, এটা একটা অ্যাপ্লিকেশান হলো। এটা আমরা জাস্ট জেনে রাখলাম, যদি কেউ জিজ্ঞেস করে দেয় যে বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আবার সে পাহাড় থেকে নেবে, এইরকম। এখন আমরা শিখব প্যারালাল লাইন্স কাকে বলে আর ট্রান্সভার্সাল কাকে বলে। প্যারালাল লাইন্স, দুটো লাইন যখন পাশাপাশি চলে এবং তাদের মধ্যে দূরত্বটা সবসময় সমান থাকে, তার মানে দূরত্ব যদি সবসময় সমান থাকে তাহলে কী হবে, ওরা কোনো দিন একে অপরকে টাচ করতে পারবে না বা ক্রস করতে পারবে না। কেননা দূরত্ব যদি সবসময় সমান থাকে তাহলে পরস্পর টাচ করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল লাইন্স। ওকে, আর ট্রান্সভার্স কি, ট্রান্সভার্সাল না, যে লাইন যে লাইনটা
দুটো বা তিনটে প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে সেটাকে বলে ট্রান্সভার্স। সো এটা হচ্ছে ট্রান্সভার্স বা ছেদক, বাংলায় বলে ছেদক। তো এইটা আমরা জেনে নিলাম, ঠিক আছে। এইবারে দুটো লাইন যদি ট্রান্সভার্স করে, দুটো লাইন তাদেরকে প্যারালাল হতে পারে, নাও হতে পারে। ইফ টু লাইন্স, যদি দুটো লাইনের ট্রান্সভার্সাল থাকে তার কিছু প্রপার্টি আছে। ধরো দুটো লাইন প্যারালাল নয়, এদিকে কম ওদিকে বেশি, প্যারালাল না, মানে এটা এক্সটেন্ড করলে কোনো একটা জায়গায় এদিকে যদি এক্সটেন্স করা হয়, এদিকে যদি এক্সটেন্ড করা হয় তাহলে একটা সময় ক্রস করবে একে অপরে, কিন্তু প্যারালাল কী হবে, নেভার ক্রসেস। ওকে, তো এদের একটা ট্রান্সভার্সাল, দুটো লাইন তাদের একটা ট্রান্সভার্সাল। ওকে, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। ওকে, দুটো লাইন। তো এবারে অ্যাঙ্গেলগুলো চিনব। অ্যাঙ্গেলগুলো কী? অ্যাঙ্গেলগুলো আমি নাম দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 অ্যাঙ্গেল চিনব আমরা এটাতে অ্যাঙ্গেল চিনছি। কোনটাকে কি বলবো? 1, আচ্ছা, অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, আমরা নাম দেখলেই বুঝতে পারবো। অল্টারনেট ইন্টিরিয়ার, ইন্টিরিয়ার মানে ভেতরের, অল্টারনেট মানে অপোজিট। তো অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কী হবে? এর ভেতরের অ্যাঙ্গেলগুলোই হবে। তো অল্টারনেট কোনটা না, 4-এর অল্টারনেট কি 6, অল্টারনেট ইন্টিরিয়ার হচ্ছে 4 6, 3-এর কি 5, ইন্টিরিয়ার অ্যাঙ্গেল অল্টারনেট 3 5 হলো। এবার অল্টারনেট এক্সটিরিয়ার অ্যাঙ্গেল 1, এক্সটিরিয়ার মানে বাইরে, 1-এর অল্টারনেট কি 7, এক্সটিরিয়ার, অল্টারনেট এক্সটিরিয়ার 1, অল্ট এক্সটিরিয়ার 1 7, আর 2-এর 8 2 8, এই তো। এবারে অল্টারনেট ইন্টিরিয়ার হলো, অল্টারনেট এক্সটিরিয়ার হলো। এবারে যে করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং হলো করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং হচ্ছে, করসপন্ডিং মানে এইগুলো, এইটা যে জায়গায় সেই রকম লোকেশনে কে আছে, 1 যেখানে আছে সেরকম লোকেশনে আর কে আছে, 5 আছে। তো করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে করসপন্ডিং কি না 1 5, সিমিলারলি 2-এর সঙ্গে কী হবে 6 হবে, 2 6 করসপন্ডিং অ্যাঙ্গেল। হলো। আচ্ছা, এইগুলো জেনে রাখলাম। এইগুলো জেনে রাখলে আমাদের কিছু কিছু থিওরেম বা পরে কাজে লাগতে পারে। তো জাস্ট জেনে রাখার নাম, এগুলো জাস্ট নেম। অল্টারনেট ইন্টিরিয়ার, অল্টারনেট ইন্টিরিয়ার। অল্টারনেট এক্সটিরিয়ার কী হবে, এক্সটিরিয়ার অ্যাঙ্গেল এই 1 2 8 7, এক্সটিরিয়ার এগুলো সব বাইরের অ্যাঙ্গেল, 1 2 8 7। অল্টারনেট 1-এর অল্টারনেট 7, 2-এর অল্টারনেট 8। এই হচ্ছে নাম দিয়ে সব বোঝা যায়। তারপরে বাকিটা আমরা করবো। এবার আমরা করবো থিওরেম 2। থিওরেম 1 করেছিলাম যে 1-এ কী ছিল, 1-এ ছিল অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ABCD A is equal to C, B is equal to D। এটা থিওরেম 1 ছিল। এবার থিওরেম 2, থিওরেমটি কি না, if a transversal intersects two lines so that a pair of corresponding angles is equal, then the lines are parallel। একটা দুটো লাইনকে একটা ট্রান্সভার্সাল করেছে, হ্যাঁ।
তো ইন্টারসেক্ট করেছে, পেয়ার অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল। করেসপন্ডিং অ্যাঙ্গেল কি? এই অ্যাঙ্গেলের করেসপন্ডিং অ্যাঙ্গেল কি? এই লাইনের ওপরে, এই লাইনের ওপরে এই সাইডে, এটা করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে 1, 2 আর ইকুয়াল। তাহলে বলতে হবে লাইনস আর প্যারালাল। ওকে, তো এটা আমাদেরকে করতে হবে। 1, 2 ইকুয়াল or লাইনস আর প্যারালাল। ঠিক আছে। আচ্ছা, আমাদের অল্টারনেট, আমরা লাইনের অ্যাকচুয়ালি লাইনের একটা অ্যাক্সিওম আছে যে অল্টারনেট মানে একান্তর, বাংলা বলে একান্তর, একান্তর পথ। অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তবে লাইন্স প্যারালাল, প্যারালালের চিহ্ন এটা, প্যারালাল। ঠিক আছে, লাইন প্যারালাল। ঠিক আছে, এবারে আমরা আমাদের 1 = 2 দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদেরকে অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল কি না 2 এর, এইটা ইন্টিরিয়র অ্যাঙ্গেল, তার অল্টারনেট কি এটা 3। আমাদেরকে প্রুভ করতে হবে 2 = 2 প্রুভ। আমাদেরকে প্রুভ করতে হবে কি 2 = 3, অ্যাঙ্গেল 2 = অ্যাঙ্গেল 3 প্রুভ করতে হবে। ওকে, ঠিক আছে। 1 and 2 ইকুয়াল দেওয়া আছে, তাহলে এটার একটা নাম দিয়ে দিই 4। ঠিক আছে, হলো। এটার নাম দিয়ে দিই 5, হলো। ঠিক আছে, এবারে বলছি 1 + 4 আমরা প্রুভ করবো কিন্তু। হ্যাঁ, দেখো 1 + 4 = 180। এগুলো অ্যাঙ্গেল কিন্তু, হ্যাঁ, 1 অ্যাঙ্গেল 1 180। ওকে, তো তার মানে কি 1 = 2, আবার বলা কিছু কি 1 = 2। ওকে, তার মানে 2 + 4 = 180। হলো, আবার কি 4 + 3 = 180, তাই না? 4 + 3 = 180। তো 1 + 4, 4 + 3 = 4 + 2। দেখো এখানে 2 + 4 180, 4 + 3 1, তার মানে 2 + 4 = 4 + 3। তার মানে 4 দুদিকেই প্লাস আছে, এদিকে এসে মাইনাস আছে, 4 4 করে গেলে 2 = 3। 2 = 3, দেখো 2 = 3 alternate interior angles, therefore lines are parallel। বুঝতে না পারলে কমেন্টে জানাবে। হ্যাঁ, বুঝতে না পারলে কমেন্টে জানাবে কেন বুঝতে পারছো না। 1 + 4 180, 4 + 3 180, আবার 2 + 4 180। 2 + 4 180 কেন? 2 + 4 180 কেন না? 1 + 4 180, 1 = 2, এটা কেন না? 1 = 2, because 1 = 2, 1 + 4 = 180, যে 1 = 2 যদি 2 + 4 180। ওকে, এইটা হচ্ছে কমপ্লেক্স। ওকে, আচ্ছা, এরপরে কিছু থিওরেম আছে, এগুলোরই অপোজিট। মানে এটা করলাম কি যে অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল হলে তবে আমি প্যারালাল করব। আর তোমার কিছু কিছু আছে ঠিক প্যারালাল যদি হয় তাহলে উল্টোটা, প্যারালাল যদি হয় অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, সেরকম যদি এরকম হয় যে ট্রান্সভার্সাল টু প্যারালাল লাইন্স, এরকম হয় যে
এই কিছু কিছু প্রুফ আছে যেগুলো খুব সিম্পল জিনিস, যেগুলো থিওরেমগুলো জাস্ট বইতে দেখে নিও। কিছু কমপ্লেক্স জিনিস মনে হলে সেটা আমাকে কমেন্টে বললে আমি তাহলে করে দিতে পারবো। কিছু করে দিতে পারবো। আমরা যদি কিছু এক্সাম্পল করি যে এই বিষয়ে কিছু এক্সাম্পল করা যাবে। একটা এক্সাম্পল করি। এক্সাম্পল হচ্ছে দুটো প্যারালাল লাইন বলা আছে, প্যারালাল। ওকে, এবারে এইখানে এইরকম আছে। ওকে, এই ধরো নাম করে দাও, নাম হচ্ছে এ বি সি ডি ই। হলো, এগুলো হচ্ছে প্যারালাল লাইন। এ বি আর ডি হচ্ছে প্যারালাল লাইন। তার মানে আমরা লিখব এ বি প্যারালাল ডিই। হ্যাঁ, এবারে বলছে এটা 110, এটা হচ্ছে 110 ডিগ্রি, এটা 150 ডিগ্রি। তাহলে এটা কত? সি ইজ ইকুয়াল টু কত? ওকে, এটা কীভাবে করবো না, আমরা সি দিয়ে আরেকটা প্যারালাল লাইন এঁকে দেবো। এই জিওমেট্রির ক্ষেত্রে সবসময় ইউ আর ফ্রি টু ড্র এনিথিং, তুমি যে কোনো একটা আঁকতে পারবে। একটা প্যারালাল লাইন টেনে দিলাম, ঠিক আছে? হলো, প্যারালাল লাইন টানলে কী হবে? অল্টারনেট ইন্টিরিয়ার অ্যাঙ্গেলসের অনুরূপ কোণগুলো হচ্ছে এটাকে কী অ্যাঙ্গেল বলা হয়? তাহলে এটা তো প্যারালাল লাইন, এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 180। কেন না, এটা তো অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ। তো এইটা ইজ ইকুয়াল টু এটা, আবার এইটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 180। এটা আগে প্রুভ করলেন, দেখে নিতে হবে। তাহলে এইটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 180, তার মানে 110, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 60। সিমিলারলি এটা 150, আর এটা 150। এটা 150 হলে এইটা আর এটা প্যারালাল, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 30। এটা 180, ঠিক আছে? 150, এটা হবে 30 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 70, এটা 30। সি ইকুয়াল টু 100। বুঝতে না পারলে অবশ্যই আমাকে রিমার্কসে জানাবে। এখন আমরা অন্য প্রশ্নে যাব। ট্রায়াঙ্গেল কাকে বলে? ট্রায়াঙ্গেল হচ্ছে which have 3 sides, A B C, যার 3টে সাইড আছে, অ্যান্ড ইট ইজ এনক্লোজড। এটা ওপেন না, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ওকে, তো ট্রায়াঙ্গেলের 3টে পার্ট আছে, 3টে আর্ম আছে। 3টে আর্ম, এগুলো আর্ম, বাহু। তো 3টে আর্ম, একটা AB, AC, BC। হ্যাঁ, আর 3টে অ্যাঙ্গেল কি? A B C। 3টে এই 6টা অংশ আছে, ঠিক আছে? ট্রায়াঙ্গেল 3 রকমের। আচ্ছা, এবার বলো এক্সটিরিয়ার অফ এ ট্রায়াঙ্গেল। এক্সটিরিয়ার কাকে বলে? এক্সটিরিয়ার অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল। কোনো ট্রায়াঙ্গেলের একটা আর্মকে যদি স্ট্রেট বাড়িয়ে দিই, যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এক্সটিরিয়ার অ্যাঙ্গেল। এক্সটিরিয়ার বহিঃকোণ, এক্সটিরিয়ার অ্যাঙ্গেল। হলো, তো এটা চিনে নিলাম। ওকে, আর কি জিনিস চিনব না, কটা টাইপের হয়, টাইপ অফ ট্রায়াঙ্গেল। অল আর্মস নট ইকুয়াল, তাহলে কী হবে? সেই ট্রায়াঙ্গেলকে কী বলবে? স্ক্যালিন। অসমকোণী, অসমবাহু, স্ক্যালিন। ওকে, স্ক্যালিন। আচ্ছা, 2 আর্মস ইকুয়াল কী হবে? সেটা আইসোসেলেস। দুটো আর্ম ইকুয়াল হতে হবে, আইসোসেলেস। আর অল আর্মস ইকুয়াল হলে কী হবে? ইকুইল্যাটারাল।
হলো। তাহলে আর্মের উপরে ডিপেন্ড করে আমরা 3 রকম হবে। অল আর্মস ইনইকুয়াল, স্কেলিং 2 আর্মস ইকুয়াল আইসোসেলেস, অল আর্মস ইকুয়াল ইকুইলার, মানে অল বলতে বা 3 আর্মস আর ইকুয়াল ইকুইল্যাটারাল হলো। এইবারে আর্মস দিয়ে করলাম, এরপরে করবো অ্যাঙ্গেল দিয়ে। অ্যাঙ্গেল দিয়ে করবো। অ্যাঙ্গেল আমরা একটা জিনিস এখন জেনে নিই, 3টে অ্যাঙ্গেল এ বি সি, এ প্লাস বি প্লাস সি, 3টে অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা জেনে রাখি, এটা পরে প্রুভ করে দেবো। ওকে, পরে প্রুভ হবে, আমরা জেনে রাখি। এবারে এটা কি হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে যে সব কটাই যদি হয় লেস দেন 90, এ বি সি, অল অ্যাঙ্গেলস আর লেস দেন, এটা হচ্ছে লেস দেন, এটা অ্যাঙ্গেলের চিহ্ন না, হ্যাঁ, লেস দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? রাইট অ্যাঙ্গেল। আর 90 ডিগ্রির ছোটো কোণকে কী বলা হয়? আমরা বলি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, তাহলে সেটাকে বলবে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো সেটার নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে কী হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তারপর কি আসছে না, একটা অ্যাঙ্গেল, ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের ভ্যালু কত? রাইট অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তো ওয়ান অ্যাঙ্গেল রাইট সেটাকে বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর ওয়ান অ্যাঙ্গেল মোর দেন 90 ডিগ্রি, ওয়ান অ্যাঙ্গেল মোর দেন 90 ডিগ্রি আর লেস দেন 180। 90 ডিগ্রির বেশি হলে 180-র লেস হতেই হবে, সেটা হবে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, স্থূলকোণী ত্রিভুজ, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটার এক্সাম্পল দেখাচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি। স্থূলকোণী ত্রিভুজ, এটার ছবি কি? 90-র বেশি, 180-র কম। ধরো এরকম একটা অঙ্গ, এই ধরো স্থূলকোণী ত্রিভুজ, উল্টো দিকে এইরকম, এই ঠিক আছে, এইরকম হবে। তার মানে কি? এটা দেখো, এটা হচ্ছে 90-র বেশি, এটা হাফ করলে তো 90, তো এটা 90-র বেশি, আর এগুলো আরও বেশি ছোটো ছোটো হবে। তো এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এবার ট্রায়াঙ্গেলের মিডিয়ান বলবো। ট্রায়াঙ্গেলের মিডিয়ান, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান কাকে বলে না? যে কোনো ভার্টেক্স থেকে অন্য আর্মের মাঝখান পর্যন্ত যে লাইন, এটাকে বলবো মিডিয়ান হলো। তো এইটা থেকে এ বি সি, এই বি সি এর মিড পয়েন্ট কোনটা? এটা। তো অপোজিট ভার্টেক্স থেকে যে লাইন টানবো এটা হচ্ছে মিডিয়ান হলো। আচ্ছা, মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল হলো। এবার ইন সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল। ইন সেন্টার কি? একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আমরা কী করি, এটা কীভাবে আঁকা যায় আমি বলে দিচ্ছি। এর আগে কী বলেছিলাম, যে ভার্টেক্স থেকে হাফ অফ দ্য আর্ম, এটাকে কি না, এই অ্যাঙ্গেলটাকে হাফ করে যদি কোনো লাইন টানি, এই অ্যাঙ্গেলটাকে যদি হাফ করে কোনো লাইন টানি, তাহলে একটা জায়গায় মিট করছে। সেইখান থেকে যদি আমি কোনো একটা সার্কেল আঁকি, হ্যাঁ, তাহলে সেই সার্কেলটা না এগুলোকে টাচ করে যাবে। এইটা হচ্ছে ইন সেন্টার। ঠিক আছে। এবারে আরেকটা কি? সার্কাম সেন্টার। ইন সেন্টার হচ্ছে সার্কাম সেন্টার কি না, এই একটা ট্রায়াঙ্গেল, এমন একটা সেন্টার নেব যেখান থেকে আমি যদি সার্কেল আঁকি, এই সবকটা ভার্টেক্সকে টাচ করে হবে।
এটা হচ্ছে সার্কাম সেন্টার। ঠিক আছে, এটা কি না মিড পয়েন্ট থেকে এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই যে এটা কীভাবে পাই না, এটা ট্রায়াঙ্গেল, তার আর্মগুলোর পারপেন্ডিকুলার মানে মাঝখান থেকে যদি পারপেন্ডিকুলার লাইনটা নিই, পারপেন্ডিকুলার লাইনটা নিই, এটার মাঝখান থেকে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, এই এটা পারপেন্ডিকুলার মাঝখান থেকে, এটা হচ্ছে সার্কাম সেন্টার, এরকম হবে। ঠিক আছে, চলো এবারে আমরা দুটো জিনিস করে নেব কি না, একটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি জেনে নেব যে তিনটে অ্যাঙ্গেলের থ্রি অ্যাঙ্গেলস of a triangle equal to 180 degree। ঠিক আছে, থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল প্রুভ করে দেবো। চলো, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ওকে, এ বি সি। আমি বিসির সঙ্গে একটা প্যারালাল লাইন এঁকে দিলাম, এ দিয়ে বিসির সাথে একটা প্যারালাল, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এগুলো লিখতে হবে কীরকম সেটা পরে বোঝানো। বিসির সাথে প্যারালাল লাইন টানলাম, তো তার মানে প্যারালাল বিসি প্যারালাল, ধরো এটা ডিই, তো বিসি প্যারালাল ডিই, দেয়ারফর অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেলস ইকুয়াল, তার মানে 1 = সি হলো। DE parallel BC, therefore 2 = B, 2 = B হলো। দেখো 1 = C, alternate triangle, one = C, 2 = B। আচ্ছা, এটা A, তাই না? 1 + 2 + A = কত? 1 + 2 + A = কত? 1 + 2 + A = কত না, একটা সরল কোণ 180 ডিগ্রি। তো 1 = কি? C, 1 এর জায়গায় C লিখলাম, 2 = কি? B + A, 180। তাহলে A + B + C = 180। একবার সিম্পল থিং টু প্রুভ, ভেরি সিম্পল। হ্যাঁ, এবার একটা ট্রায়াঙ্গেলের বলছে একটা আর্মকে যদি বাড়িয়ে দিই, যে এক্সটিরিয়র অ্যাঙ্গেল হচ্ছে দিস ইকুয়াল টু, এটা ধরো 1 2 3, দিস ইকুয়াল টু 1 + 2। কী করে না, আমরা এক্ষুনি করলাম কি না, এটা ধরো 4 = 1 + 2, আমি অ্যাঙ্গেলগুলোর নাম এইভাবে দিলাম, 4 = 1 + 2। এটা আমাকে প্রুভ করতে হবে, টু প্রুভ 4 = 1 + 2। আমরা কি জানি 1 + 2 + 3 এগুলো কি অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল = কত? 180। আবার কি 4 + 3 = 180, এটা তো সরল করতে, 4 + 3 180। তাহলে 1 + 2 + 3 = 4 + 3, 3 দুদিক থেকে বাদ চলে গেলে 1 + 2 = 4, 1 + 2 = 4। হয়েছে, প্রুভড। চলো এবার একটা ডেঞ্জারাস অঙ্ক করবো, ডেঞ্জারাস ট্রায়াঙ্গেলের একটা ডেঞ্জারাস অঙ্ক করবো। হ্যাঁ, হলো। এবার বলেছে A B C D E F, what is the value A + B + C + D + E + F = কত? কত নাকি না, ডেঞ্জারাস, একবার ভয়ঙ্কর অঙ্ক। এখন AEC একটা ট্রায়াঙ্গেল না, তো AEC যদি ট্রায়াঙ্গেল হয়, A + E + C = 180। আবার DBF ট্রায়াঙ্গেল, D + B + F
এ হলো 180। তাহলে এ দুটো যোগ করে দিই, এ প্লাস ই প্লাস সি প্লাস ডি প্লাস বি প্লাস এফ ইকুয়াল টু 180 প্লাস 180 ইকুয়াল টু 360 হলো। এ প্লাস বি প্লাস সি ডি ই এফ ইকুয়াল টু 360। ডেঞ্জারাস অঙ্ক একটা হয়ে গেল। তো এইভাবে জাস্ট কমন সেন্স দিয়ে কিছু অ্যাপ্লাই করতে হবে। আজকে এ পর্যন্ত থাকলে, অনেক বড় হয়ে গেল এটা। যাই হোক, ট্রায়াঙ্গেল আর স্ট্রেট লাইন এসব কভার করে গেল। এরপরে আমরা পরের লেসনে যাব।